গুড ইভিনিং এভরিওয়ান। আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের র্যাপিড প্রবলেম সলভিং এর প্রথম ভিডিওতে। আজ আমরা মেকানিক্স এর একটা প্রবলেম সলভ করব। সো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আচ্ছা, প্রবলেম আমাদের বলতেছে যে ফাইন্ড দ্য রিঅ্যাকশন ফোর্সেস এট ফোর কন্টাক্ট পয়েন্টস। মানে চারটে স্পর্শ বিন্দুতে বল বের করতে বলতেছে বা কন্টাক্ট ফোর্স বের করতে বলতেছে। পয়েন্ট গুলা কি আমরা যদি খেয়াল করি, এখানে একটা রেক্ট্যাঙ্গুলার বক্সের মধ্যে দুইটা বল আছে, একটা হচ্ছে পি বল এবং একটা হচ্ছে কিউ বল। এখন পি বল যেই পয়েন্টে কন্ট্যাক্টে আছে সেটা হচ্ছে ডি পয়েন্ট, সি পয়েন্ট আর একটা হচ্ছে বি পয়েন্ট। তেমনি ভাবে কিউ বল এ পয়েন্ট এবং বি পয়েন্ট দুইটা জায়গায় কন্ট্যাক্টে আছে। এখন এই কন্ট্যাক্ট ফোর্স গুলা যদি আমরা বের করতে চাই, আমরা এইগুলাকে ডিনোট করতে চাচ্ছি ডি পয়েন্টের কন্ট্যাক্ট ফোর্স কে আর ডি দ্বারা, সি পয়েন্টের কন্ট্যাক্ট ফোর্স কে আর সি দ্বারা, বি পয়েন্টের কন্ট্যাক্ট ফোর্স কে আর বি দ্বারা এবং এ পয়েন্টের কন্ট্যাক্ট ফোর্স কে আর এ দ্বারা। এখন আমরা বুঝতে পারতেছি যে পি বলে তিনটা কন্ট্যাক্ট ফোর্স আছে, একটা হচ্ছে সি ডি আর হচ্ছে বি। কিন্তু কিউ বলে দুইটা কন্ট্যাক্ট ফোর্স আছে, একটা হচ্ছে আর এ এবং আর বি। যেহেতু ওখানে দুইটা আছে, আমরা ওইটা নিয়ে আগে কাজ করতে চাচ্ছি এবং কাজের সুবিধার্থে আমরা কিছু চিত্র বা এফবিডি আগে থেকে আঁকাই রাখছি। এটাকে যদি আমরা কিউ বল বলি, এটার উপর যে ফোর্স কাজ করতেছে আমরা খেয়াল করলে আর বি কে যদি আমরা এক্সটেন্ড করি সেটা কাজ করতেছে এই বরাবর, এবং এটাকে আমরা লিখতে পারি আর বি দ্বারা। আর এ ডান সাইড থেকে কাজ করতেছে, সেটাকেও এক্সটেন্ড করলে সেটা কাজ করতেছে আলটিমেটলি এই বরাবর, সেটা হচ্ছে আর এ দ্বারা। এবং এটার ওজন যেহেতু 100 নিউটন, আমরা বলতে পারি যে নিচের দিকে কাজ করতেছে 100 নিউটন। কিন্তু এই তিনটা ফোর্স পাইছি, কিন্তু আমাদের অ্যাঙ্গেলও তো জানতে হবে, কারণ তিনটা বল যেহেতু সাম্যাবস্থায় আছে আমরা বুঝতে পারতেছি এক্ষেত্রে আমরা লামিস থিওরাম বা লামির উপপাদ্য অ্যাপ্লাই করতে পারি। লামির উপপাদ্য অ্যাপ্লাই করার জন্য এই অ্যাঙ্গেল 90 ডিগ্রি আমরা বুঝলাম, কিন্তু এই অ্যাঙ্গেল এবং এই অ্যাঙ্গেল কত হবে সেটা তো আমরা জানি না। সেটা বের করার জন্য আমরা যে কাজ করতে পারি, এই অ্যাঙ্গেলটা বের করে আনতে পারি। এই অ্যাঙ্গেলটা কত সেটা আমরা বের করে আনতে পারি। এই অ্যাঙ্গেলকে যদি আমরা থিটা বলি, এই অ্যাঙ্গেলকে যদি আমরা থিটা বলি, তাইলে একটু ভালো করে খেয়াল করলে আমরা বুঝতে পারবো এইটার অনুরূপ কোণ এটাও কিন্তু সেটাই হবে। ত্রিভুজ পি কিউ আর এ যে কোণ কিউ পি আর, এই অ্যাঙ্গেলটাও সেম হবে যেটা আমরা বের করতে চাচ্ছি। সুতরাং আমরা বলতে পারি ত্রিভুজ পি কিউ আর এ আমরা কোণ বের করতে চাচ্ছি, কোণ কিউ পি আর। এখন এটা বের করার জন্য কি কি ইনফরমেশন আমাদের দেয়া আছে? প্রথম ইনফরমেশন হচ্ছে পি কিউ আমরা খুব ইজিলি বের করতে পারি। পি কিউ বের করার জন্য আমরা পি বলের রেডিয়াস এবং কিউ বলের রেডিয়াস দুইটা যোগ করলে আমরা পি কিউ পেয়ে যাব। সেটা কত? দুইটারই রেডিয়াস হচ্ছে 100 করে, সুতরাং পি কিউ এর লেন্থ হবে 200 মিলিমিটার। এখন আরেকটা লেন্থ বের করতে হবে। কিউ আর কি কোনোভাবে আমরা বের করতে পারি? আনফরচুনেটলি পারি না। কিন্তু পি আর কি আমরা কিভাবে বের করতে পারি? একটু ভালো করে খেয়াল করলে আমরা বুঝবো যে এর বেস যদি 360 মিলিমিটার হয়, তাইলে পি বলের যে রেডিয়াস আছে 100 মিলিমিটার এবং কিউ বলের যে রেডিয়াস আছে 100 মিলিমিটার, এই 360 থেকে যে এই 200 বিয়োগ করে দিই, তাইলে কিন্তু আমরা পি আর এর লেন্থ পেয়ে যাবো। এটা আমরা নিশ্চয়ই বুঝি যে পি আর ইজ ইকুয়াল টু 360 মাইনাস 200। সেটা কত? সেটা হচ্ছে 160 মিলিমিটার। এখন এই অ্যাঙ্গেল বের করার জন্য আমরা ট্রিগোনোমেট্রিক রেশিও ইউজ করতে পারি, যে cos থিটা ইজ ইকুয়াল টু PR ডিভাইডেড বাই PQ, দ্যাট ইজ 160 ডিভাইডেড বাই 200। সুতরাং থিটা ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি 36.87 ডিগ্রি। ওকে, এখন অ্যাঙ্গেল বের করার পরে এখন আমরা যে কাজটা করতে চাচ্ছি যে লামিস থিওরাম অ্যাপ্লাই করতে চাই, কারণ অ্যাঙ্গেল বের করে ফেলছি, এখন আমাদের বের করতে আর কোনো সমস্যা নেই। বাই ইউজিং লামিস থিওরাম আমরা এটা যদি অ্যাপ্লাই করি, তাহলে আমরা পাইতেছি আর এ ডিভাইডেড বাই সাইন 126.87 is equal RB divided by sin 90 is equal 100 divided by sin 143.13। সুতরাং এইখান থেকে আমরা আর এ এবং আর বি এর ভ্যালু বের করতে পারবো। আর এ এর ভ্যালু আমরা যদি একটু দেখি, সেটা হচ্ছে 100 into sin 126.87 divided by sin 143.13 করলে আমরা পাচ্ছি 133.33।
133.33 নিউটন এবং আর বি এর ভ্যালু যদি আমরা বের করি সেটা হচ্ছে 100 divided by sin 143.13 সেটা হচ্ছে 166.67 নিউটন। পি বলের ফ্রি বডি ডায়াগ্রামটা যদি আমরা একটু আঁকতে চাই, পি বলের ক্ষেত্রে আমরা বুঝতে পারতেছি যে ওজন নিচের দিকে কাজ করতেছে 100 নিউটন এবং রিঅ্যাকশন ফোর্স আর সি কাজ করতেছে উপরের দিকে। সো আমরা একবারে লিখতে পারি আর সি মাইনাস 100 উপরের দিকে। তেমনই ভাবে আর ডি ডান দিকে কাজ করতেছে, এটাকে এক্সটেন্ড করলে আমরা পাবো আর ডি এই বরাবর, এবং আর বি কিউ বল যেটা আর বি ফোর্স অ্যাপ্লাই করতেছে পি বলের উপর, সেটাকে আমরা এখানে লিখতে পারি আর বি দ্বারা। এবং আমরা যদি একটু ভালো করে অবজার্ভ করি বিপ্রতীপ কোণ হিসেবে এই অ্যাঙ্গেলটাও থেটাই হবে। ওকে, সো এই ক্ষেত্রে যদি আমরা লামিস থিওরাম অ্যাপ্লাই করি তাহলে আমরা কি পাইতেছি? আমরা পাইতেছি আর সি মাইনাস 100 ডিভাইডেড বাই সাইন 143.13 is equal RB divided by sin 90 degree is equal RD। আচ্ছা, RB এর ভ্যালুটা আমরা অলরেডি জানি, এখান থেকে ওটা আমরা একবারে বসাই দিই 166.67, আর RD এর ভ্যালু আমরা পাইতেছি RD divided by sin 126.87। এখান থেকে আমরা RC এবং RD এর ভ্যালু বের করতে পারবো। RC হবে, এটাকে যদি আমরা একটু ক্যালকুলেট করি, 166.67 into sin 143.13 divided by sin 90 করলে আমরা পাচ্ছি 100 নিউটন। এবং সো RC আরেকবার যদি আমরা ক্যালকুলেট করি 166.67 into sin 143.13 প্লাস 100 হবে, সো এটা 200 নিউটন। আর RD এর ভ্যালু আমরা পাবো 166.67 into sin 146.87 বলে আমরা পাচ্ছি 133.33 নিউটন। সো আই হোপ এই প্রবলেমটা আপনারা বুঝতে পারছেন। প্রবলেমটা একটু ইন্টারেস্টিং আর ইম্পর্টেন্ট বলেই আমি এখানে সলভ করছি। থ্যাংক ইউ সো মাচ ফর স্টেইং উইথ আস। আল্লাহ হাফেজ।